বন্ধুরা, আজ আমরা শুরু করছি গরুর পুরাণের প্রথম অধ্যায়। আজকের পর্বে আমরা জানব মৃত্যুর ঠিক পরেই আত্মার যাত্রা কিভাবে শুরু হয়। জীবন শেষ হয় না, বরং মৃত্যুর পরেই শুরু হয় সবচেয়ে গভীর সত্য। আজ আমরা সেই সত্য প্রত্যক্ষ করব, যা শব্দের মাধ্যমে শুনেও চোখের সামনে দৃশ্যের মতো ফুটে উঠবে। একজন মানুষ জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছে। তার শ্বাস আসছে ধীরে, হৃদয়ের ধ্বনি কমে এসেছে। ঘরের চারপাশে গভীর নীরবতা, কেউ কথা বলছে না। সবাই অপেক্ষা করছে কোনো অলৌকিক ঘটনার জন্য। হঠাৎ শেষ নিঃশ্বাস, এবং সব থেমে গেল। বাইরের চোখে দেখা গেল মানুষটি মারা গেছে। দেহ নিশ্চল, হৃদস্পন্দন নেই, শ্বাস নেই, চোখ দাঁড়িয়ে আছে। হাসপাতাল বা বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এখানেই শুরু আসল ঘটনা, কারণ মৃত্যুর পরেই আত্মার প্রথম যাত্রা শুরু হয়। ঠিক সেই মুহূর্তে দেহের ভিতর থেকে আলো বের হয়ে আসে, মসৃণ আলোর মতো, শান্তির মতো, কিন্তু তীব্র শক্তির অনুভূতি নিয়ে। এটাই আত্মা। আত্মা ধীরে ধীরে শরীরের ওপরে উঠে দাঁড়ায় এবং দেখে নিজের দেহটাকে, যে দেহটাকে এত বছর নিজের ভেবেছিল, আজ সেটার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু স্পর্শ করতে পারছে না। কেউ তাকে দেখতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। আত্মা চিৎকার করে বলতে চায়, আমি এখানেই আছি, আমাকে দেখ, আমাকে শোন। কিন্তু কেউ শোনে না। এখন ঘরের ভেতরে কান্না বাড়ছে। মা সন্তানকে ধরে কাঁদছে, স্ত্রী স্বামীর হাত ধরে কাঁদছে, সন্তান বাবার নিথর হাত ধরে বলছে, একবার চোখ খোলো বাবা, একবার ফিরে আসো। আত্মা সব কিছু দেখতে পাচ্ছে, সব অনুভব করছে, কিন্তু কিছুই করতে পারছে না। এটাই প্রথম যন্ত্রণা, ভালোবাসার মানুষের কাছে থেকেও ভালোবাসা জানাতে না পারা। এখন সময়ের ধারণা বদলে যায়। মানুষের দৃষ্টিতে সময় থেমে গেলেও আত্মার জন্য সময় এক নতুন পথে প্রবাহিত হয়। ঘরের আলো বদলে যায়, মৃদু কম্পন সৃষ্টি হয়। আত্মার সামনে খুলে যায় তিনটি পথ। একটি আলোর পথ, যেখানে শান্তি আছে। একটি অন্ধকার পথ, যেখানে ভয়ের কম্পন আছে। আর একটি নীরব পথ, যেখানে কোনো শব্দ নেই, কোনো আলো নেই। এখন আত্মার সামনে উপস্থিত হয় তারা, যারা আত্মাকে নিয়ে যাবে পরের জগতে। যদি মানুষ পুণ্যবান হয়, সামনে আসে বিষ্ণুদূত। তাদের শরীরে আলো, তাদের উপস্থিতিতে শান্তি, তাদের দৃষ্টি কোমল, তাদের স্পর্শে ভয় দূর হয়। আর যদি মানুষ পাপী হয়, সামনে আসে যমদূত। তাদের উপস্থিতি ভারী, তাদের মুখ কঠোর, তাদের চারপাশে ভয়ঙ্কর কম্পন। কোনো মানুষ জীবনে যত ভালো বা যত মন্দ কাজই করুক, সেটার একটাও লুকিয়ে রাখা যায় না। প্রতিটি আচরণ, প্রতিটি ভুল, প্রতিটি সৎকর্ম, সব হিসাব লেখা থাকে। এই হিসাবের ভিত্তিতেই নির্ধারিত হয় আত্মার পরবর্তী যাত্রা। স্বর্গ, নরক, পুনর্জন্ম, মোক্ষ, এগুলোর কোন পথে আত্মা যাবে, এখানেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়। দেহের মৃত্যু হলো মাত্র একটি দরজা। আসল জীবন শুরু হয় মৃত্যুর পরেই। এখানেই শেষ হয় মৃত্যুর পর আত্মার প্রথম সিদ্ধান্ত। এখানেই শেষ এক পর্বের কষ্ট। কিন্তু এখান থেকে শুরু হয় ভয়ঙ্কর বিচার যাত্রা, যেখানে পাপ এবং পুণ্যের ফল সরাসরি দেখতে হয়।
বন্ধুরা, আজ আমরা দেখলাম মৃত্যুর পর আত্মার প্রথম যাত্রা কেমন, কিন্তু সত্যিকারের ভয়ঙ্কর পথ এখনো বাকি। পরের পর্বে আমরা জানব আত্মা যখন বিচার জগতে প্রবেশ করে তখন কি ঘটে, আত্মা কিভাবে নিজের জীবনের প্রতিটি ভুল, প্রতিটি সৎকর্ম সামনে দেখতে বাধ্য হয়, কিভাবে বিচার দেবতার সামনে দাঁড়াতে হয় এবং কিভাবে নির্ধারিত হয় আত্মার গন্তব্যের পথ। এই সত্য একবার শুনলে মৃত্যু সম্পর্কে আপনার ধারণা চিরতরে বদলে যাবে। তাই পরের অধ্যায় শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী পর্ব গরুর পুরাণ, দ্বিতীয় অধ্যায়, আত্মার বিচার জগৎ এবং পাপ পুণ্যের ভয়ঙ্কর ফল। তা বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হবে এর পরের অধ্যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।